বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় 1 মিনিটের জন্য দাঁড়াতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা রাখবো না, যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতার সৃষ্টি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। যে শিক্ষাটা মানুষকে সম্মান করতে শেখায় সেই শিক্ষাটাই আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিব। ছেলে অথবা মেয়ে শিক্ষার পাঠ চুকিয়ে বের হওয়ার পর তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে, হয় সে উদ্যোক্তা হবে, না হয় সার্ভিসের যে কোনো কাজ পেয়ে যাবে, সে বেকার থাকবে না। ক্ষমতায় গেলে জামায়াত ঘুষ দুর্নীতি নির্মূল করবে প্রতিজ্ঞা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ক্ষমতায় জামাত যাবার সম্ভাবনা বিএনপির চেয়ে কম, হয়তো বা ভালোই কম, জরিপ বা বিভিন্ন কথা থেকে যেটা বুঝছি। সে কারণে কি এসব ওয়াদা দেয়া আসলে, যে ক্ষমতায় গেলে এগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব বাংলাদেশে এখনকার এই পরিস্থিতিতে? দেখেন, প্রথম পয়েন্ট হলো যে জামাত একটা রাজনৈতিক দল এবং বাংলাদেশে এখন বড় রাজনৈতিক দল যদি আমরা ধরি তাহলে বিএনপি এবং জামাত ইসলাম, যেটা শেখ হাসিনার পতনের আগে অথবা 91 থেকে আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছিলাম সেখানে ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। 91 থেকে এই দুইটা রাজনৈতিক দলেই অল্টারনেট করে ক্ষমতায় আসছে। তো এখন হাসিনার ফ্যাসিবাদী সিস্টেমের পতনের পরে আমরা যে রাজনৈতিক প্রক্রিয়ায় আসছি সেখানে মোরাললেস আমরা যদি বিভিন্ন পোলগুলো দেখি এবং ছাত্র সংসদ নির্বাচনের ডাটা দেখি তাহলে বিএনপি এবং জামাত এই দুইটা রাজনৈতিক দল বড় দুইটা রাজনৈতিক দল হিসাবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং প্রায় কাছাকাছি তাদের পজিশন। সাম্প্রতিক সময়ে প্রায় 3-4টা পোল হয়েছে যেখানে আপনি বিএনপি এবং জামাতের মধ্যে ভোটের পার্থক্য 5%-এর বেশি না এই পোলগুলোতে। এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন যদি দেখেন তাহলে সেটা আমাদেরকে একটা ইন্ডিকেশন দিতেছে যে জামাতের আগামী নির্বাচনের ফলাফল আমরা সাধারণত যেভাবে ভাবি তার চাইতে ওয়ে বেটার হবে, তার অতীতের যে কোনো আপনার নির্বাচনের চাইতে বেটার হবে। তো সেই প্রেক্ষিতে জামাত ইসলাম আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে, কোন কোন জায়গায় তাদের কন্ট্রিবিউশন করার সুযোগ আছে, তাদের রাজনৈতিক ফিলসফি কি, তাদের অর্থনৈতিক ফিলসফি কি, জনগণের জন্য তারা কি করতে চায় সেটা তারা জনগণের কাছে আউটলাইন করবে। এটা অত্যন্ত স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। এবং আমরা এখন যে সংস্কার এবং পরিবর্তনের মধ্যে আছি, এই দেশের আপামর জনসাধারণের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। এটা জুলাই গণ অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে। এই দেশের তরুণ প্রজন্ম এই দেশটাকে ভিন্নভাবে দেখতে চায়। এই দেশের আপনার যারা আমরা একটু বয়সী প্রজন্ম আছি তারাও চায় যে এই দেশটা পরিবর্তন হোক। তো এখন বিএনপি এবং জামাত এই দুইটা রাজনৈতিক দলের কাছে জনগণের আকাঙ্ক্ষা হইলো যে তারা আগের পুরাতন রাজনীতি করবে না, তারা ভবিষ্যতের এই পরিবর্তনের প্রতি তাদের যে কমিটমেন্ট এবং এই কাজটা তারা কিভাবে করবে তার ডিটেইলস জনগণের কাছে তারা প্রকাশ করবে। তো এই জায়গা থেকে জামাত ইসলামের খুব সম্ভবত সেক্রেটারি জেনারেল বক্তব্য আপনি যেটা কোট করেছেন, তো এই বক্তব্যকে যদি আপনি দেখেন জামাত ইসলামের জি 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 থিওরিটিক্যাল জায়গা থেকে বলতে পারেন যে কিছু বক্তব্য খুবই থিওরিটিক্যাল, সেখানে প্র্যাকটিক্যাল আউটলাইন নাই, এই জায়গা থেকে আমরা সমালোচনা করতে পারি। কিন্তু রাজনৈতিক দল হিসাবে তারা যদি ভবিষ্যতে তাদের কর্ম পরিকল্পনা জনগণের কাছে আনেন এবং কোন কোন জায়গায় তারা পরিবর্তন চান এটা যদি খুব স্পষ্টভাবে বলেন, আমি মনে করি এটি অত্যন্ত ইতিবাচক রাজনীতি। বিষয় যদি পরিষ্কার করতেন, যেটা আমি আলতাফ পারভেজের সঙ্গে আলাপ করছিলাম, যে বাংলাদেশ জামাতে ইসলামী শুধু গত 4 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে 10 দিনে 15টি দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেছে। গত 5ই আগস্টের পর থেকে 30টি দেশের সঙ্গে বৈঠক হয়েছে জামাত প্রতিনিধিদের সঙ্গে। অতীতের নজির ভেঙে কূটনৈতিক পাড়ায় জামাত ইসলামের এত তৎপরতার আসলে কি কারণ? এটা খুব সিম্পল এবং স্পষ্ট। সেটি হচ্ছে যে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে এখন বাংলাদেশ যে সিচুয়েশনে আছে সেখানে জামাত ইসলাম একটা প্রসপেক্টিভ পলিটিক্যাল পার্টি হিসেবে এমার্জ করছে। আপনি যদি এর আগের নির্বাচন ধরেন, আমি 2001-এর নির্বাচন পর্যন্ত দেখি, তাহলে সেখানে জামাতের ভোটের ম্যাক্সিমাম পার্সেন্টেজ ছিল বোধহয় 91, আপনার 12%-এর মতো, অর্থাৎ তারা টপ দুইটা পার্টির একটা ছিল না। কিন্তু এখনকার রাজনৈতিক সিচুয়েশনে জামাত প্রসপেক্টিভলি আপনার টপ দুইটা পার্টির মধ্যে একটা, ইভেন তারা ইলেকশন জিতেও যেতে পারে, নোবডি নোজ যে সামনে কি হবে। তো বিএনপি অথবা জামাত দুইটা দলের যে কেউ নির্বাচনে জিততে পারে এবং কন্টেস্টটা খুব ক্লোজ কল হইতে পারে। তো আমার বোধ হয় যে সেই জায়গা থেকে জামাত ইসলামের ব্যাপারে এখন সবার একটা ইন্টারেস্ট গ্রো করছে, যে তারা জামাতের সাথে কথা বলতে চায়, তারা বুঝতে চায় যে জামাত ইসলাম দেশকে কিভাবে পরিচালনা করবে। এবং এখানে বোধ হয় জামাত যেহেতু ইসলামী রাজনৈতিক দল, ধরেন একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হইলে পরে তো তার ব্যাপারে আপনার যতটুকু আস্থা থাকে ইসলামী রাজনীতির ব্যাপারে ইন্টারন্যাশনাল কমিউনিটির কিছু কোশ্চেন থাকে, তারা কিছুটা বোঝার
করতে পারে, তাদের কনজারভেটিভ পলিটিক্স কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে তাদের কনসার্ন থাকতে পারে। তো আমার বোধ হয় যে এই দুইটা জায়গা থেকে এই সমস্ত আলাপ আলোচনা, একটা হলো যে জামাতের এই নিউ প্যারাডাইমে তারা হচ্ছে একটা প্রসপেক্টিভ রাজনৈতিক দল যারা আগামী নির্বাচন জিতেও যেতে পারে। আর একটা হচ্ছে যে জামাত যেহেতু একটা ইসলামী রাজনৈতিক দল, সে জায়গা থেকে তারা জামাতের পলিটিক্যাল ফিলসফিকে বেটার আন্ডারস্ট্যান্ড করতে চায়, যে জামাত ক্ষমতায় আসলে তাদের সাথে সম্পর্ক এবং স্ট্যাটাস কো যেটা আছে এটা কি খুব বেশি রেভলিউশনারি কোনো পরিবর্তন হবে, না একই ধরনের প্র্যাগমেটিক পদ্ধতির মধ্য দিয়ে যাবে।